অনেকের কাছে খুব প্রিয় একটি সবজি হচ্ছে করলা। যদিও এটি খেতে তেতো, তাই ছোটরা এই সবজিটি খেতে খুব একটা পছন্দ করেন না। তারপরও ছোট বড় সবারই খাদ্য তালিকায় করলা রাখা জরুরি, নয়তো পুষ্টিগুণে ভরপুর এই সবজিটির স্বাস্থ্য উপকারিতা থেকে বঞ্চিত হতে হবে। প্রতি ১০০ গ্রাম করলায় আছে ২৮ কিলো ক্যালোরি, ৯২.২ গ্রাম জলীয় অংশ, ৪.৩ গ্রাম শর্করা ও ২.৫ গ্রাম আমিষ, ১৪ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১.৮ মিলিগ্রাম লোহা ও ৬৮ মিলিগ্রাম ভিটামিন সি। চলুন এবার জেনে নেওয়া যাক তিতা করলা সম্পর্কে। ফেনী সোনাগাজী উপজেলার এটি সোনাপুর গ্রাম, আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের দাসপাড়া এই এলাকাটাতে আমাদের ৮ একর জায়গা জুড়ে আমাদের এই বিস্তৃত জায়গায় করলা চাষ হয়েছে। তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোনাগাজী ২টি ডেমনস্ট্রেশন দিয়েছি পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায়। আমরা চেষ্টা করেছি এখানে যেহেতু করলা চাষি অনেক, এখানে যেন নিরাপদ সবজি উৎপাদন করে কৃষকগণ, এবং এই বিশেষ করে করলা চাষিদের আমরা একটি FFS স্কুল, এটা হচ্ছে সোনাপুর কৃষক মাঠ স্কুলের আয়োজন করেছি। এখানে 14 সপ্তাহে 14টি ক্লাস হয়েছে আমাদের কৃষি সম্প্রসারণ অফিসার সহ। আমি নিজে সময় সময়ে উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনী মহোদয় ভিজিট করেছেন, এখানে এসেছেন। তো এখানে আমরা যে ফেরোমন ফাঁদ দিয়েছি ডেমনস্ট্রেশনে, এবং উদ্বুদ্ধ করে পার্শ্ববর্তী জমিগুলোতেও মাঠগুলোতেও ফেরোমন ফাঁদ এবং হলুদ আঠালো ফাঁদ এইগুলো দিয়ে যেভাবে জৈবিক পদ্ধতিতে পোকা দমন করা যায় সেটি কৃষকদের দেখানোর চেষ্টা করেছি, এবং ওনারাও উদ্বুদ্ধ হয়েছে। পাশাপাশি জৈব বালাইনাশক স্প্রে করে যে কীটনাশক, কেমিক্যাল কীটনাশক না প্রয়োগ করেও যে দমন করা যায় সেই বিষয়ে ওনারা জানতে পেরেছেন। জৈব সার ব্যবহারের আগ্রহ বেড়েছে। সর্বোপরি জৈব কৃষি উৎপাদন এই এলাকায় আগামীতে বাড়বে বলে আশাবাদী। কৃষকগণও এতে দক্ষ হয়েছেন। একটা নিরাপদ জৈব কৃষি ও জৈব বালাই দমন ব্যবস্থাপনার একটা প্রদর্শনী, সেই প্রদর্শনীর মাধ্যমে আমরা এখানে প্রায় ৮-১০ একর জায়গাতে করলা চাষের মাধ্যমে আমরা নিরাপদ ফসল উৎপাদন নিশ্চিত করাচ্ছি। এখানে মূলত জৈব কৃষির একটা প্রদর্শনী। আমরা করলা একটা উচ্চ মূল্যের ফসল, সেই উচ্চ মূল্যের ফসল যাতে নিরাপদ হয় সেজন্য আমাদের এখানে FFS-এর মাধ্যমে IPM পদ্ধতিতে আমরা হাতে কলমে কৃষকদেরকে দেখে দিচ্ছি যে কিভাবে নিরাপদ ফসল উৎপাদন করা যায়। জৈব বালাইনাশক ব্যবহার করে, ফেরোমন ট্র্যাপ এবং ইউলো স্টিকার ব্যবহার করে কিভাবে পোকা দমন নিশ্চিত করা যায়, এবং জৈব সার ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের নিরাপদ ফসল উৎপাদন করা যায়, সেই বিষয়টা আমরা এখানে নিশ্চিত করা হয়েছে। এবং সেই জিনিসটা আমরা IPM-এর মধ্যে এবং হাতে কলমে কৃষি সম্প্রসারণ মাঠ কর্মী যারা আছে সার্বক্ষণিকভাবে থেকে আমরা নিজেরাও এসে সেই জিনিসটি নিশ্চিত করাচ্ছি, এবং আশা করা যায় ভবিষ্যতে এই নিরাপদ ফসল উৎপাদনের এই কার্যক্রমে বিভিন্ন প্রযুক্তি ভবিষ্যতে সম্প্রসারিত হবে এবং কৃষক আগ্রহী হবে, উদ্বুদ্ধ হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস সোনাগাজী, সোনাপুর ব্লকের দায়িত্বে আছি। আমরা এখানে সোনাপুর ব্লকের দাসপাড়াতে 10 একর জমিতে আমরা বিষমুক্ত করলা আবাদের জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। আগে এখানে কৃষকেরা কীটনাশকের মাধ্যমে করলা চাষ করতো, এবার আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা পরামর্শ দিয়ে সেক্স ফরমান এবং হলুদ পাদের মাধ্যমে আমরা জৈবিক মাধ্যমে বিষমুক্ত সবজি উৎপাদন করে যাচ্ছি। কৃষকদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। আমার নাম রয়েল, আমি 50 শতক জমিতে করলা চাষ করেছি আধুনিক পদ্ধতিতে। এখন এই পর্যন্ত আমার এই 50 শতকে 70,000 টাকা উৎপাদন খরচ গেছে। মিনিমাম আমি 2 লক্ষ টাকা বিক্রি আশাবাদ করি।